হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে না আমি চলে এসেছি বাড়ি। তো কাল আর ভিডিও করা হয়নি। আসলে বাড়ির অবস্থা এমন হয়েছিল, ঘরের অবস্থা আর কি, বিশেষ করে সব কিছু গোছাতে কাচাকাচি করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর আজ হচ্ছে পরের দিন, তো এখন স্কুল যাব, তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি আর কি। ছেলের জন্য হরলিক্সটা গুলেই রাখলাম, ও না খুব একটা গরম খেতে পারে না। আর আমিও খেয়ে নিলাম ছাতুর শরবত। তো খিদে পায় না এটা খেলে আর কি। একটু নুন একটু চিনি দিয়ে আর কি, ওই ছাতুটা দিয়ে, ছোলার ছাতু দিয়ে একটু গুলে খেয়ে নিলাম আর কি। তো যতক্ষণ আর কি পেট ভর্তি থাকে। এখন না আমাদের বাড়িতে ধান মারছে, যেটা গ্রীষ্মকালীন ধান আর কি, আউশ ধান। তো সেটাই মারা হচ্ছে। তো সেই জন্য না প্রচণ্ড ধুলো ঢুকে যাচ্ছে রুমের মধ্যে, সেই জন্য আর কি জানলাটা লাগিয়ে দিয়ে গেলাম। আর এখানের কাজ না একটু ভোরই শুরু হয় আর কি। তো ভোর থেকে একদম 12টা অবধি কাজ করবে টানা, তারপর কাজ বন্ধ। আর আমাদের ওদিকে কি সেটা নয়, 8টা থেকে কাজ শুরু হয়, মাঠের কাজ আর কি। তারপর সেটা মানে যতক্ষণ কাজ না শেষ হয় ততক্ষণ চলে। তবে এখানে সেটা নয়, কাজ যতই থাক 12টার পর সবাই স্নান টান সেরে একদম বাবু হয়ে বসে থাকে আর কি। তো যাই হোক, সকাল সকালই লেগে পড়েছে ধান মারার জন্য, বা ধান ঝরানোর জন্য, মারা বলছে আর কি, ধান ঝরানোর জন্য। তো এদিকে মানে আমার শ্বশুরবাড়ি এই সাইডে সব রকমের ফসল, গ্রীষ্মকালীন ধান সব কিছুই হয় আর কি। মানে মাঠ ভর্তি একদম ফসল, পটল থেকে শুরু করে সব কিছুই। তবে আমার বাবার বাড়ি ওই সাইডে না সেভাবে ফসলটা হয় না, একবারই ধান হয়, তারপর গম সর্ষে এগুলো হয়। তবে সবজি চাষ কিছু হয় না আর কি। যাই হোক, আমি না এখন চুলটাকে বেঁধে নিচ্ছি। আসলে রেডি হয়ে নিয়েছি, চুলটায় বাঁধানো হয়নি, মানে বাঁধা হয়নি। আর ছেলে ওদিকে প্রণাম করতে ব্যস্ত। তো ক্যামেরা দেখে একটু বেশি প্রণামের ঘটা বেড়ে যাচ্ছে আর কি ওর। তবে হ্যাঁ, এটা ওর ডেলি রুটিন আর কি, ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করা। আর এদিকে স্কুল থেকে এসে আমার স্নানও হয়ে গেছে, এখন শাক ধুয়ে নিচ্ছি আর কি, মা কেটে রেখেছিল সেই শাকগুলো। আর আমি না এই কুমড়োর ফুলগুলো তুলেছিলাম বড়া খাওয়ার জন্য, তবে খুব একটা বেশি হয়নি, তো সেজন্যই মা এইভাবে কেটে দিয়েছে আর কি শাকের মধ্যে। তো শাকটাকে ধুয়ে রেখে এখন ছেলের জন্য খাবার করে আর কি ওকে খাইয়ে দিলাম। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজ না ও একটা জায়গায় যাবে, তো ভাত খেয়ে যাবে আর কি। আর ওর রাস্তা অনেকটা দেরি হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করে এই শাক আর এই একটা তরকারি করে ওকে একটা ডিমের বড়া করে দিলাম আর কি। তো ওটা দিয়েই ভাত খেয়ে নেবে। আর বাদ বাকি রান্না আমার পরে হয়েছে। আসলে অত সকাল সকাল রান্না হয় না, স্কুল থেকে আসতে অনেকটা দেরি হয়ে যায়, তারপর ঠাকুর পুজো দেওয়া, মারা ভাত চাপিয়ে দেয়। আসলে আমাদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু, অনেক বাড়িতে লোকজন, তো ভাত নামানো মানে ঝরানো এগুলো আমি পারি না। তো সেগুলো করার পর শুধু সবজিগুলো আর কি রেঁধে নিই আমি। ও খাওয়া দাওয়া করে চলে গেল আর কি। আর আমি এদিকে ছাদে এসেছি কাপড় তুলতে। আর এতটা রোদ, কিছুক্ষণ কাপড় থাকলে মানে কি আর বলবো, রোদে পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো রান্না ওদিকে মা বললো যে বাদ বাকি যেটুকু আছে আমি করে নেব, সেই জন্য আমি আসলে জামা কাপড়গুলো তুলে নিতে এলাম। তাছাড়াও রান্না বসেও তুলে নিই আর কি। আর আজ আকাশটা দেখতে না খুব সুন্দর লাগছে। হ্যাঁ জানি প্রচণ্ড রোদ, কিন্তু ভালো লাগছে আর কি। আর শাড়ি না আমি মাঝে মধ্যে পরি, তো আজ ইচ্ছে হলো সেই জন্য পরলাম। আসলে শাড়িগুলো পরাই হয় না, মানে নাইটি পরে পরে এমন হয়ে গেছে শাড়ি পরতে ইচ্ছেও হয় না। আর আলমারিতে সব শাড়ি আর কি ভর্তি হচ্ছে। আর এই সুতির ছাপা শাড়িগুলো না কোথাও যাওয়া আসাও হয় না যেহেতু, তো সেই জন্য মনে হলো যে না, আজ বাড়িতেই পরি আর কি। কালকে বাবার বাড়ি থেকে এসে অনেক কিছুই কেচে দিয়েছিলাম, আর বাদ বাকি যেটুকু ছিল আর কি সেগুলোও কেচে নিলাম। আসলে ও মানে আমি বাড়িতে না থাকলে ও ঠিকভাবে দরজা জানলা দিয়ে রাখে না। তো আর ওই যে বললাম এখন ধান ঝরাচ্ছে, তো সেই ধুলো ঢুকে না সব কিছুতে এমনভাবে ধুলো পড়ে গেছে, সেজন্য সবই আবার কাচতে হলো আর কি। আর অতটা কাপড় চোপড় আমার পক্ষে না হয় একদিনে কাচা সম্ভব নয়। আসলে আমি একেই অত কাচাকুচি পছন্দ করি না, তবে হ্যাঁ পরিষ্কার রাখার জন্য আর কি কাচতে হয়। তো সেই জন্য সেটাকে দুদিনে ভাগ করে কেচে নিলাম আর কি। মোটামুটি এখনকার মতো আমার কাজ শেষ আর কি। এখন খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দেবো। হ্যাঁ, তবে তার আগে ছেলেকে খাওয়ানোও আছে, ওকে স্নান হয়ে গেছে। তো চলো, আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও প্লিজ।